এটাই সাইন্স। আচ্ছা, 4 বিয়ে তো তাও নেটওয়ার্কের মধ্যে আছে, কিন্তু বউ যদি হয় 8টা, আল্লাহ তো দেখি মায়ার পর মায়া কেস। আজকে আমরা দেখব এমন এক বহেমিয়ান ঘোড়া যার বিয়ের স্টোরি অনেক করা। সে ধরাকে করে সরা, তাই তো সবাই তার উপর চড়া। অবস্থা পুরাই বাঁচা আর মরা। আমি ডাবল গতিতে আইতাছি। দেখে ফেললাম হইচয়ে মুক্তি পাওয়া 7 পর্বের সিরিজ বহেমিয়ান ঘোড়া। সিরিজের পর্ব 7টা হলেও গল্পে মোশাররফ করিম ভাইয়ের বউ থাকে 8টা। প্রতি 70 শিফটে একটা করে প্রেম। গল্পটা কিন্তু ভাই খুবই ছিমছাম। একজন ট্রাক ড্রাইভার আব্বাস, যিনি জেলায় জেলায় ট্রাকে করে মাল ডেলিভারি করেন এবং জেলায় জেলায় একটি করে বিবাহ। কামটা করলো কি? কিন্তু ভাই তার কোনো বউই জানে না যে তার আরো 7টা বউ আছে। আমার ডর কি জানেন, এক বউ যদি আরেক বউর কথা জানা যায়। 7টি বউ নিয়ে ভালোই চলছিল সব, কিন্তু ঝামেলা বাঁধে 8 নাম্বার বিয়ে করার পর। আব্বাস ভাইয়ের জীবনে শুধু সমস্যা আর সমস্যা তৈরি হইতে থাকে, কারণ তার জীবনে 8 মানে নট। বিয়াটা করতে পারবো না, 8 মানে নট, সমস্যা আছে আমার। 8 বউয়ের গ্যারাকলে পরে আব্বাস এমনিই দিশে হারা, তার উপর আবার তার মহাজন করতে চায় নেশায় সর্বছাড়া। সব মিলিয়ে আমাদের আব্বাস ভাইয়ের জীবনে 8 বউয়ের প্যারা, মহাজনের প্যারা, সেই সাথে আছে আরেক প্যারা, শিশু বউয়ের বুইরা সুগার ড্যাডি। আমি সুন্দরী লেগে আমার সুগার ড্যাডি। এখন আব্বাস কি এত প্যারা সামাল দিতে পারবে? আর সে কেনই বা 8টা বিয়ে করলো? আর সে কি পারবে তার এক একটা বউ থেকে বাকি 7টা বিয়ের কথা লুকায় রাখতে? আজমেরি ভাবি আর আম্বিয়া ভাবির একবার দেখা হয়ে গেলে ওস্তাদ আপনার ঘাড়ের উপর কল্লা থাকবো না। আর যদি কোনোভাবে আব্বাসের বউরা তার 8 বিয়ের কাহিনী জানতে পারে, তাহলে আব্বাসের শেষ পরিণতি কি হবে? এই সব কিছু জানতে হলে আপনাদের হইচয়ে দেখা লাগবে 7 পর্বের সিরিজ বহেমিয়ান ঘোড়া। আমি আব্বাসকে বিয়ে করব। বহেমিয়ান ঘোড়া সিরিজটা রিভিউ দিতে গেলে প্রথমেই কথা বলা লাগবে এর গল্প নিয়ে। চমৎকার একটা গল্প, একদমই ভিন্ন রকম, খুবই প্রাণবন্ত একটা গল্প ছিল। মানে একটা সিরিজের গল্প যে এতটা এঙ্গেজিং হতে পারে আপনারা না দেখলে বুঝবেন না। প্রত্যেকটা এপিসোডে নতুন নতুন আকর্ষণ, খুবই রিফ্রেশিং একটা স্টোরি। এর তো 7টা। মানে সিরিজের প্রতিটা পর্বে একটা একটা করে বউ রিভিল হইতেছে, যা আপনার আকর্ষণকে চূড়ান্ত মাত্রায় নিয়ে যাবে। তবে এই জায়গায় একটা কথা আছে, সিরিজের পর্ব থেকে আমাদের মোশাররফ ভাইয়ের বউয়ের সংখ্যা বেশি হয়। অনেক সময় দেখা গেছে একটা পর্বে কয়েকটা বউকে রিভিল করা লাগছে। কতখানি ভালোবাসা কত? আমি আপনারে খুব ভালোবাসি আব্বাস। তবে সিরিজটির মধ্যে প্রতিটা ক্যারেক্টারকে ইউনিক ভাবে ইন্ট্রোডিউস করা হয়, এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে। সিরিজের গল্প যতটা দারুণ ছিল, মেকিং ছিল তার থেকেও বেশি দারুণ। বলা যায় মেকিং এর কারণে সিরিজটা ডাবল এনজয়েবল হয়ে ওঠে। ডিরেকশনে ছিল অমিতাভ রেজা চৌধুরী, যিনি আয়নাবাজির ভেলকি তৈরিতে পরিচিত। আমি আয়না একজন। দ্য ওয়ে অফ হিজ মেকিং উইল ব্লো ইউর মাইন্ড। তিনি যতটা ডিটেইলিং ভাবে গল্পটা ভিজুয়ালাইজ করে তা সচরাচর দেখা যায় না। তার ডিটেইলিং এর ছোট্ট একটা উদাহরণ দেই, এই সিনটা দেখেন। কবুল বলার সাথে সাথে লাইট জ্বলে উঠলো, বিজিএম শুরু হয়ে গেল, বিহাইন্ড এ কোরাস ভয়েস, সুপার কম্বিনেশন। মেকিং এর এই বিষয়গুলো অমিতাভ রেজা চৌধুরীকে অনবদ্য করে তুলে। এই সিরিজটির সিনেমাটোগ্রাফি আমার কাছে চমৎকার লেগেছে। বেশ কিছু ড্রোন শট ছিল, যার মাধ্যমে বাংলার সবুজ শ্যামলা প্রকৃতি খুব দারুণ ভাবে ফুটিয়ে তোলা হয়। আর সিরিজটির কালার গ্রেডিং ছিল পুরাই চোখের শান্তি। আমি তো ভাবছিলাম কোলে লইয়ে সুমাই খাইবেন। বিজিএম এর বিষয়ে আলাদাভাবে একটু কথা বলাই লাগে। অনেক ভ্যারাইটির বিজিএম ছিল, যা সিন অনুযায়ী চমৎকার ভাবে ফুটে ওঠে। তবে বিজিএম থেকেও দারুণ ছিল এই সিরিজের গানগুলা, অনেকটা ভিন্ন রকম, তবে অনেক চিয়ারফুল। বহেমিয়ান ঘোড়া সিরিজটির গল্পে আপনি একসাথে থ্রিল, সাসপেন্স, কমেডি, ইমোশন সবকিছু পাবেন। বলা যায় একটা ফুল কম্বো প্যাক। আমার ডেরায় মাল নিয়ে আয়। এবার একটু এই সিরিজটার চরিত্রগুলো নিয়ে কথা বলি। মোশাররফ করিম ভাইয়ের চরিত্র নিয়ে তো আগেই কথা বলছি। জনাব আব্বাস, হি ইজ আ ম্যান উইথ আ লট অফ সমস্যা। আমার লগে কি কি হইতাছে এটা জানতে হইলে হইচের পর্দা একটু চোখ রাখেন। তার হেল্পার থাকে যিনি একাধারে বিটলা, মিসকা, ধুরন্ধর, কঠিন এক চিজ। আমার ওস্তাদ আব্বাস, আলী আব্বাস। এখন আমাদের আব্বাস সাহেবের 8খানা বউকে নিয়ে কিছুই বলবো না, কারণ আপনারা তার বউদের সম্পর্কে জানবেন সিরিজের ভেতরে, সিরিজটা দেখার সময়। তবে তার বউদের নামগুলো কিন্তু চমৎকার ছিল। শেফালি, সুরেখা, জয়গুণ, আম্বিয়া, আজমেরি, আর কি জানি ছিল, প্রথমা, নূরজাহান, সুন্দরী। আমি হলাম সুন্দরী। ভাই বোঝেন বিষয়টা, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বাউল, ডাক্তার, নেত্রী, ভাউয়াল, অসহায়, কোনোটাই বাদ দেয় নাই।
ক্যারেক্টারগুলোর মধ্যে মহাজনের গেট আপ, সেট আপ আর অ্যাক্টিং তিনটা বিষয়ই চমৎকার ছিল। নইলে তো 2 কৈতিরির কোনো খোঁজ পাবি না। আর চেয়ারম্যান সুগার ড্যাডি অলওয়েজ মাথা গরম। শরীফুলকে নিয়ে বলা যায় আমাদের বন্দুক বল্টু, যে চেয়ারম্যানের ক্যারেক্টারটাকে পুরো সিরিজ জুড়ে প্রাণবন্ত রাখে। না না, আপনিও না সুগার ড্যাডি। এরা ছাড়াও আরো বেশ কিছু ক্যারেক্টার রয়েছে যারা সবাই মিলে গল্পে দেয় জম্পেশ বিনোদন। আপনি যদি বিনোদনের সাগরে ডুব দিয়ে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান তাহলে এই বোহেমিয়ান ঘোড়া সিরিজটা আপনারই জন্য। বোহেমিয়ান ঘোড়া সিরিজটি আপনারা খুব সহজে দেখতে পারবেন হইচয়ে। সিরিজটার গল্পটা এতটাই টাচি আর এঙ্গেজিং যে আমার মাথায় এখনো ঘুরপাক খাচ্ছে। এখন কথা হচ্ছে বোহেমিয়ান ঘোড়ার সিজন 2 কি আসবে? আর ভাই যদি সিজন 2 আসে তাহলে ওই সিজনে বউ 8টা না, বউ চাই 16টা। তবে আরেকটি কথা না বললেই নয়, অনেকে কিন্তু চোরাই ভাবে দেখার জন্য পাইরেসি কপি খুঁজে। এই কাজটি করা কিন্তু একদমই উচিত না। আমরা যদি ভালো কাজে সাপোর্ট না করি তাহলে এরকম ভালো কাজগুলো তৈরি হবে না। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা হইচই সাবস্ক্রিপশন নিয়ে এই বোহেমিয়ান ঘোড়া ওয়েব সিরিজটি দেখবেন। সো গাইস, দ্যাটস অল টুডে। আশা করি ভিডিও আপনার কাছে ভালো লেগেছে। আর আপনারা কারা কারা বোহেমিয়ান ঘোড়া ওয়েব সিরিজটি দেখেছেন কমেন্ট বক্সে আমাদেরকে জানান, এবং আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই সেটাও জানাবেন। আর আপনারা যারা যারা এখনো দেখেননি, আপনাদের সুবিধার্থে এই ভিডিওটি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে কিন্তু আমরা বোহেমিয়ান ঘোড়া ওয়েব সিরিজটি ট্রেলারের লিংক দিয়ে দিব। আশা করি ট্রেলারটি দেখলে আপনার ফুল ওয়েব সিরিজটি দেখার ইচ্ছা জেগে উঠবে। আমরা আজকে বিয়ে করবো। আমি বিয়াটা করতে পারবো না, আসমানে নট সমস্যা আছে আমার। আর ভিডিওটা বেশি ভালো লাগলে আপনাদের মন থেকে, আপনাদের ভালোবাসা থেকে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের প্রথমবার দেখে থাকলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। ভিডিওটা এতটুকুই ছিল, দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসম, বাই।